জীবনের কঠিন ও বাস্তব সত্য এটাই যে সবাইকেই একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। যে বিশাল কিছু সম্পত্তির মালিক সেও একদিন হারিয়ে যাবে পৃথিবী থেকে, তেমনি যে পথের ফকির সেও একদিন চলে যাবে। কেউই কিছু নিয়ে যেতে পারবে না। বিলাসিতা, অহংকার কিছুই চিরস্থায়ী নয়। আর একটা কথা, জীবন ফুলের বিছানা নয় যেখানে সব সময় আনন্দে হেসে খেলে জীবন কেটে যাবে। এখানে টিকে থাকতে গেলে সবাইকেই সংগ্রাম করে যেতে হবে। চলো একটা গল্প শোনা যাক, দেখো তো এর সাথে তোমার মিল খুঁজে পাও নাকি। এই গল্প এক অন্ধবিশ্বাসের। এই গল্প না বুঝে অন্যকে অনুসরণ করার। এই গল্প তোমার, আমার, প্রত্যেকের। তাহলে চলো শুরু করা যাক। একটা নগরে একজন শেঠের বাড়ি একজন ধোপা কাজ করত। একবার সেই ধোপা কিছুদিন কামাই করে, আবার কিছুদিন পর যখন সেই ধোপা সেই শেঠের কাছে আসে, তখন শেঠ জিজ্ঞাসা করে, এতদিন তুমি কোথায় ছিলে? তখন ধোপা বলে, আপনি জানেন না, মহারাজ গন্ধর্ব সেন পরলোকগত হয়েছেন, তার মৃত্যু হয়ে গেছে। আর সেই শোকের কারণে আমি মাথা মুড়িয়ে ন্যাড়া হয়ে গেছি। আর সেই দুঃখেই আমি এতদিন আসতে পারিনি। তখন শেঠ ভাবে, একজন ধোপা যখন মহারাজ গন্ধর্ব সেনের মৃত্যুতে মাথা মুড়িয়ে ফেলেছে, আর আমি শেঠ হয়ে তা পারবো না। তিনিও তখন মহারাজ গন্ধর্ব সেনের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানাতে মাথা মুড়িয়ে ফেলেন এবং তার বাড়ির ছোট বাচ্চাদেরও মাথা ন্যাড়া করে ফেলেন। একদিন উজির সেই শেঠের বাড়ি আসলে উজির জিজ্ঞাসা করেন, আপনারা সবাই ন্যাড়া কেন হয়েছেন? তখন শেঠ বলেন, আরে আপনি জানেন না, মহারাজ গন্ধর্ব সেন আর ইহলোকে নেই, তিনি মৃত্যুপ্রাপ্ত হয়েছেন। তাকে শ্রদ্ধাঞ্জলি দিতেই আমরা ন্যাড়া হয়ে গেছি। তখন উজির বললেন, ও তাই বুঝি, তাহলে আমিও তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য মাথা মুড়িয়ে ফেলব। যেমন ভাবা তেমন কাজ। সেই উজিরও তার মাথা মুড়িয়ে ফেললেন। সেই উজিরকে দেখে রাজা জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আপনি মাথা মুড়িয়েছেন কেন? তখন উজির একই কথা বলেন যে মহারাজ গন্ধর্ব সেন পরলোকগত হয়েছেন, তার প্রতি শ্রদ্ধাবশত আমি ন্যাড়া হয়েছি। রাজা ভাবলেন, তাই তো, উজির যদি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে তাহলে আমি কেন পারবো না। সেই শুনে রাজাও ন্যাড়া হয়ে যান এবং নগরের সব লোকেদেরও সেই আদেশ দেন। এর ফলে সেই নগরের সব লোকেরা ন্যাড়া হয়ে যায় মহারাজ গন্ধর্ব সেনকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে। এর কিছুদিন পর একজন মহাত্মা সেই নগরে আসেন এবং অবাক হয়ে যান, কি ব্যাপার, সবাই কেন মাথা মুড়িয়ে বসে আছে? যখন তিনি লোকেদের জিজ্ঞাসা করেন, তোমরা সবাই ন্যাড়া হয়েছ কেন? তখন লোকেরা জবাব দেয়, মহারাজ গন্ধর্ব সেন ইহজগতের মায়া কাটিয়ে পরলোকে গেছেন, তার প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা সবাই ন্যাড়া হয়েছি। মহাত্মা তখন বলেন, আচ্ছা বুঝলাম, কিন্তু এই মহারাজ গন্ধর্ব সেন আসলে কে? তখন নগরবাসী বলে, আমরা তো তা জানি না, আমাদেরকে মহারাজ আদেশ দিয়েছেন, আমরা পালন করেছি মাত্র। তখন সেই মহাত্মা রাজার কাছে যান এবং প্রশ্ন করেন, এই মহারাজ গন্ধর্ব সেন আসলে কে? তখন রাজা বলেন, আমি তো তা জানি না, আমাকে তো উজির বলেছিল, তাই তো আমি এরকম করেছি।
তখন একই প্রশ্ন উজিরকে করা হলে উজিরও বলে, আমি তো তা প্রকৃত জানি না, শেঠ আমাকে বলেছিলেন, তাই আমিও এরকম করেছি। তখন শেঠকে একই প্রশ্ন করা হলে তিনি বলেন, আমিও তো জানি না, আসলে আমাকে ধোপা বলেছিল, তাই আমি এরকম করেছি। তখন ধোপাকে জিজ্ঞাসা করা হয়, আসলে কে এই মহারাজ গন্ধর্ব সেন? তখন সেই ধোপা বলে, গন্ধর্ব সেন তো আমার গাধার নাম, আর আমি তাকে খুবই ভালোবাসতাম, কেননা আমার সব কাজ সেই করত, আমার রোজগার তার থেকেই তো হতো। আর যখন তার মৃত্যু হয়ে গেল, তখন তাকে সম্মান দেওয়ার জন্য আমি তার নাম রেখেছি মহারাজ গন্ধর্ব সেন, আর তাকে শ্রদ্ধা জানানোর জন্যই আমি ন্যাড়া হয়েছি। এই কথা শুনে সেই শেঠ, রাজা, উজির সবাই কপাল চাপড়াতে থাকে। না জেনে না শুনে আমরা একে অন্যকে ফলো করতে শুরু করে দিয়েছি। ও যা করেছে আমাকেও ওরকমই করতে হবে। হয়তো বন্ধুরা তোমাদের মনে হবে এই গল্প তো অনেক পুরনো, এর সাথে আমাদের সম্পর্ক কি? কিন্তু একটু চিন্তা করলেই বুঝতে পারবে এই গল্প একদম নতুন, একদম বর্তমানের গল্প এটা। আমরাও এটাই করি। কেউ যদি অদ্ভুত কিছু করে, আজব যদি কিছু করে, সবাই তাকে অনুসরণ করতে থাকে। যদি কোনো অভিনেতা ফাটা জিন্স পরে, তাকে দেখে লাখ কোটি মানুষ ফাটা জিন্স পরতে শুরু করে, সেটাই নাকি ট্রেন্ডিং হয়ে যায়। কেউ উল্টো চশমা পরলে সেটাই স্টাইল হয়ে যায়, আর অন্ধের মতো সবাই তাকে অনুসরণ করতে থাকে। আমরা এখন বিদেশিদের অনুসরণ করার চেষ্টা করছি, দেশীয় সংস্কৃতিকে ভুলতে বসেছি আমরা সবাই। আমরা ওই ধোপার গাধার মতো গাধা হয়ে বসে আছি। কেন যে আমরা অনুকরণ করছি, প্রশ্ন করো নিজেকে। কোনো উত্তর পাবে না, কিছু না জেনে না বুঝে, কোনো পরিণামের চিন্তা না করে অন্যে করেছে বলে নিজেও করতে শুরু করে। আজকালের ট্রেন্ড এটাই, সবাই করছে, যদি আমি সেটা না করি তাহলে আমি ব্যাকডেটেড, আমি নাকি মডার্ন না। কিন্তু সত্যি ভেবে দেখো তো বন্ধুরা, আমরা মডার্ন হওয়ার চক্করে বেকুফ ছাড়া আর কি হচ্ছি? যে কাজ করার কোনো দরকার নেই, মূর্খদের মতো আমরা তবুও সেই কাজটা এই জন্যই করি যে সবাই করছে, তাই আমাকেও করতেই হবে। লোক বলে এটা তো আজকালকার ফ্যাশন, আজকাল সবাই তো এটাই করে, তাহলে এটা কোনো ইস্যু হতেই পারে না। আরে বন্ধুরা, এ কেমন ফ্যাশন যা প্রতিদিন পাল্টে যাচ্ছে, আর আমরাও পাগলের মতো ছুটে মরি যা দুনিয়ার বাকিরা করছে। মনে রেখো, দুনিয়ার হাজারো ভিড়ের মধ্যে যদি তুমি সেটাই করো যা বাকিরা করছে, তাহলে তুমি সেই ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে যাবে, কেউ খুঁজে পাবে না। কিন্তু তুমি যদি সেটাই করো যেটা ঠিক, যেটা তোমার নিজের জন্য করা দরকার, যার প্রয়োজন তোমার সত্যিকারের দরকার, তাহলে তুমি সেই কাজ করো, হাজারো ভিড়ের মধ্যেও তুমি উজ্জ্বল থাকবে।